living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. আগে ও তোর শুধু বন্ধু ছিল, এখন হুট করে বয়ফ্রেন্ড হয়ে গেল। সেটাই আমার একটু কেমন লাগছে। এতে কেমন লাগার কি আছে? আমরা প্রথম থেকে একে অপরকে পছন্দ করি। আর সেটা কখনো আমাকে বলার প্রয়োজনও মনে করিসনি। আই এম সরি। আচ্ছা, তুই তো ওর সঙ্গে কথা বলতে চাস, তাই না? আমরা দেখা করব, তখন তুই ওর সঙ্গে দেখা করে নিবি। ও, দেখা করারও প্ল্যান হয়ে গেছে? বারে, যখন ভালোবাসি তখন তো একদিন না একদিন দেখা করতেই হবে। আমি এটা বলছি, এত তাড়াহুড়ো করার কি দরকার আছে? আগে ওকে ভালো করে জেনে নে, চিনে নে, তারপরে না হয় দেখা করিস। আমার ওকে চিনতে আর একটুও বাকি নেই। আমি 6 মাস ধরে ওর সঙ্গে কথা বলছি। তো কবে দেখা করার প্ল্যান হয়েছে শুনি? সেটা এখনো ঠিক করা হয়নি, ঠিক হলেই তোকে জানিয়ে দেব। কি রে শেফালি, তুই এখন এইভাবে সেজেছিস কেন? ও আসলে মা, আমার একটু সাজতে ইচ্ছে করছিল, ভাবলাম সেজে দেখি আমাকে কেমন লাগছে। তোর মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। এখন তুই পড়তে বসবি আর এইভাবে সেজে বসে থাকলি? ও তাও তো ঠিক, আমাকে তো পড়তে বসতে হবে। ঠিক আছে, আগে পড়ে নি, তারপরে না হয় সব মুছে দেব। এইভাবে এখন পড়তে বসবি? তাতে কি হয়েছে, আমাকে তো আর কেউ দেখতে পাচ্ছে না। আমি পড়ে উঠেই সব কিছু খুলে দেব। কখন যে তুই কি করিস কিছু বোঝাই মুশকিল। মা, বাবা কবে ফিরছে? তোর বাবার ফিরতে এখনো দেরি আছে। হঠাৎ বাবার কথা কেন জিজ্ঞেস করলি? আসলে কম্পিউটারে পড়াগুলো হচ্ছে, বাবা আসলে তো আর সেগুলো করতে পারবো না। কেন? বাবা আসলে পড়া করতে পারবি না কেন? বাবা ফিরে আসলে তো বাবা সব সত্যিটা জেনে যাবে। বাবা ফিরে আসার আগেই আমাকে ঋষির সঙ্গে দেখা করে নিতে হবে, তাহলেই আর কোনো প্রবলেম হবে না, আর কম্পিউটারের দরকারও হবে না। আমি যদি কম্পিউটার নিয়ে বসে থাকি তাহলে তো বাবার কাজের অসুবিধা হবে, সেই জন্যই বলছি। সে যখন তোর বাবা আসবে তখন দেখা যাবে। যা কি এখন পড়াটা সেরে নে। ঠিক আছে মা। হাই ঋষি, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু তোমার কি হয়েছে? তুমি এইভাবে সেজেছো কেন? সব মেয়েরাই তো তার বয়ফ্রেন্ডের জন্য সাজে, তাই আমিও সাজলাম। কেন, আমাকে বুঝি ভালো লাগছে না? না, তা নয়। আসলে আমার এই ধরনের সাজ একদম পছন্দ না। আমি একটু অন্য ধরনের সাজ পছন্দ করি। অন্য ধরনের সাজ? সেটা আবার কেমন? কি করে বোঝাই বলো তো? যেমন করে বড়রা সাজে, বুঝলে? বড়রা যেমন করে সাজে? বড়রা কেমন করে সাজে? তোমাকে বলে লাভ নেই, কারণ তুমি সাজতেই পারবে না। কি এমন সাজ শুনি যে আমি সাজতে পারবো না? তোমার জন্য আমি সব কিছু করতে পারবো, একবার বলেই তো দেখো। তুমি এখনো অনেক ছোট, তাই বড়দের মতন সাজতে হবে না। তার মানে তুমি আমাকে বলবে না, তাই তো? তুমি যদি আমাকে সত্যি করে ভালোবাসো তাহলে তোমাকে বলতেই হবে। ঠিক আছে, অত করে যখন বলছো তখন বলছি, কিন্তু শোনার পরে না করলে হবে না। আমি কথা দিচ্ছি, আমি না করব না। দেখো, তুমি অত করে বলছো বলে কিন্তু আমি বলছি। তাহলে তুমি কালকে শুধু একটা ইনার পরেই আমার সামনে আসবে। কি, পারবে তো? শুধুমাত্র ইনার পরে আসবো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি না করবে না। প্লিজ শেফালি, আমি তো আর তোমার কাছে নেই, তোমাকে শুধুমাত্র দূর থেকে দেখব। কি, আমার কথা রাখবে তো? কি রে, চলে যাচ্ছিস যে? খাবারটা তো খেলেই না। আজকে একটুও খেতে ভালো লাগছে না, তাই পুরোটা খাইনি। তোর কি শরীর খারাপ করছে? না না, শরীর খারাপ করবে কেন, এমনিই ভালো লাগছে না। আমি আসছি। তুই ঠিক বলছিস তো? তোর শরীর ঠিক আছে? হ্যাঁ মা, শরীর একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি আসছি, টাটা। ঠিক আছে, সাবধানে যাস। আঙ্কেল বাড়িতে কবে ফিরছে?
এই শেফালি, তোকে কিছু জিজ্ঞেস করলাম তো, চুপ করে আছিস কেন? কি অত ভাবছিস? সেই ঋষির কথা? ঋষি যেটা আমাকে করতে বলেছে সেটা তো আমি কুণালকে বলতেও পারবো না। সেই চুপ করে আছে। কিছু হয়েছে তোর? আমার আবার কি হবে, কিছুই হয়নি। শোন জবা, তোর সঙ্গে একটু দরকার আছে। আমার সঙ্গে? কি বল। আমার মনে হচ্ছে শেফালির কোনো প্রবলেম হয়েছে, যেটা ও আমাকে বলতে চাইছে না। তুই ওকে ভালো করে জিজ্ঞেস করে দেখিস তো কিছু হয়েছে নাকি। তুই ওর বেস্ট ফ্রেন্ড, তোকেই যখন বলেনি তাহলে আমাকে বলবে কেন? ঋষির কথাটাও তো তোকেই আগে বলেছিল, আমাকে বলেনি। আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, আমাদেরকে ওকে একটু চোখে চোখে রাখতে হবে। তুই কি করে বুঝলি কিছু হয়েছে? কালকে হাসছিল, আজকে টেনশন করছে। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। তুই ওর সঙ্গে কথা বল, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি ঋষির সঙ্গে কথা বলবো।